হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির লেকচার 2। আজকে একটা ক্লাসের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির যে চাপটাটা রয়েছে সব কিছু একদম দেখার চেষ্টা করবো। ছোট্ট একটা বোর্ড নিয়ে আসছি তোমাদের জন্য। আচ্ছা, সব কিছু দেখা যাচ্ছে কিনা, যারা হচ্ছে যুক্ত হয়েছে সবাই একটু আমাকে জানিয়ে তো সবাই, ঠিক আছে? মানে কারা কারা যুক্ত হয়েছে আমি জাস্ট 1-1.5 মিনিটের মধ্যেই শুরু করে দেবো। জাস্ট আমরা আজকে এই দুইটা আমরা ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। অর্থাৎ আমার দেখা 11.2 অনুশীলনটা রয়েছে, ওটা শুধু ক্ষেত্রফল রিলেটেড শুধু রয়েছে। ওকে, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়ে যাচ্ছ একটু জাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমাকে দেখার দরকার নাই, জাস্ট আমার বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তোমরা জাস্ট ওটা একটু জানাবা আমাকে। ওকে, সো সব কিছু একদম মেনটেন করে হচ্ছে আসছি। তোমরা একটু জাস্ট কমেন্ট করে জানাতে হবে, একটু কমেন্ট করে জানাতে হবে আমার ভয়েস সব কিছুকে শোনা যাচ্ছে কিনা। এ তো চলে আসছো তানবীর। আজকে একদম ছোট্ট একটা হোয়াইট বোর্ড নিয়ে আসছি, ঠিক আছে? দেখি আমরা এখানে আজকে কতটুকু চেষ্টা করব। দেখো, অনেকে যারা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি একটু ভয় পাও, ঠিক আছে? তোমাকে আমি অল্প অল্প সময়ের মধ্যে আজকে ক্লাসটা এত বড় দীর্ঘ করবো না, তোমাকে কিছু টপিক বোঝাবো। দেখবা যে এই টপিকটা বোঝানোর পর তুমি যদি অবজারভেশন করতে পারো, তাহলে দেখবা তুমি এই চ্যাপ্টারটা তুমি কি করতে পারবা বলো তো? সিকিউ বলো, সব কিছু তুমি সলভ করতে পারবা। ওকে, জাস্ট ক্ষেত্রফল। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমি কয়েকটা মিনিটের মধ্যে শুরু করব। তোমরা হচ্ছে বাকিদের ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ ভিডিওটা শেয়ার দিয়ে থাকতে পারো, তাহলে অবশ্যই তোমরা তোমরা একটু জানাবো, ঠিক আছে? আমি যদি এটা শেষ করতে পারি, দেখবো যে আমি 11.3 11.3 কেমন, তারপর হচ্ছে 11.4, তারপরে আমরা 11.1 শেষ করেছি, রাইট? সো 11 দশমিক আসলে এক থেকে কোন ধরনের টাইপ আসে, ঠিক আছে? কোন ধরনের আসলে টাইপ আছে। এখন দেখা 11.1 থেকে টাইপ আসে কি ধরনের দূরত্ব রিলেটেড। তোমাদের একদম টাইপ ভেঙে দিচ্ছি। আমার 11 দশমিক, আর সবাই একটু জয়েন হওয়ার সাথে সাথে আমরা একটু আগে একটু বিস্তারিত জেনে ফেলি। তো 11.1 কি বলতো? দূরত্ব ফর্মুলা। সো আমরা এটাকে ডি দিয়ে ডিস্টেন্স দিয়ে প্রকাশ করি। সো রুট আওয়ার, যেমনটা হচ্ছে কি x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা আমরা শিখেছিলাম কিনা দেখি, মনে আছে কিনা কারুর? সবার মনে আছে কিনা? ওকে, এটা দূরত্ব রিলেটেড কোন কোন অনুশীলনীতে আছে বলো তো? এটা আছে 11.1-এ। এবার আসো, আজকে আমরা যখন 11.2 শিখবো, আমাদের এই চ্যাপ্টারটা থেকে আসে ক্ষেত্রফল। কি রিলেটেড বল? ক্ষেত্রফল, ক্ষেত্রফল রিলেটেড। তার মানে
আমার এখান থেকে আসবে সেটা হচ্ছে ডাল। ডাল নির্ণয় করতে বলবে। আর 11.4 থেকে বলবে সমীকরণ। এবার বলো তো কার কোথায় প্রবলেম বলো, দেখি এটা বলো কার কিরকম প্রবলেম। যেমন আমরা 11.1 কি পড়ছি বলো তো, 11.1-এ আমরা যে দূরত্ব রিলেটেড যেটা আছে ওটা পড়ছি। তো দুইটা আজকে আমরা ক্ষেত্রফল পড়বো, ডাল এবং সমীকরণ। খুবই এগুলো মানে টপিকগুলো খুবই সিম্পল। ঠিক আছে, তো চলো আমরা তাহলে শুরু করছি। আমি একটু জাস্ট ল্যাপটপে চেক করি সবার একটু, কেন ফোন দিয়ে হচ্ছে ভিডিও চলতেছে। ওকে, আচ্ছা, আমার সেই আগের স্টুডেন্টগুলাই চলে আসছে। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে সময় স্বল্পতার জন্য আমি এখানে দিয়ে রাখছি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের কি বলতো, ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমাদের কি দিছে বলতো, হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 y2। এটা একটু লিখে ফেলবা, ঠিক আছে, এক পাশে দিয়ে লিখে ফেলবা খাতার। আমরা তোমার হচ্ছে বাম পাশে কিছু লেখার চেষ্টা করবো, ঠিক আছে। এটা একটু লিখে ফেলবা, বোঝার দরকার নাই, আমি বোঝাবো। তোমরা জাস্ট একটু লিখে ফেলবা, জাস্ট বোঝাবো আমি। এখন দেখো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, যেমন x1 y1 এগুলো তো আমরা অবশ্যই জানি, 11.1 এগুলো আমরা পড়ে আসছি। এখন যখন এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কিসের ক্ষেত্রফল বলতো, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রের মধ্যে আমাদের কয়টি বিন্দু লাগে বলো তো। মনে করো এটা হচ্ছে আমার ত্রিভুজ। হ্যাঁ, তো সাপোজ মনে করি এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, সরি এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার ত্রিভুজ। এখন বিন্দু কয়টা লাগবে বলো তো, বলো বিন্দু কয়টা লাগে একটা ত্রিভুজের জন্য, বিন্দু কয়টা লাগে, কয়টা বিন্দু লাগে, অবশ্যই 3টা বিন্দু লাগবে। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি, সো x1 y1। তো বি হিসেবে ধরতে পারি, সেটা হচ্ছে x2 এবং y2। এবং সি হিসেবে নিতে পারি, সেটা হচ্ছে x3 এবং y3। ওকে, আমরা এটুকু জানি কিনা বলতো যে x1টা মানে x অক্ষের একটা বিন্দু, y1 মানে হচ্ছে y অক্ষের একটি বিন্দু। সো বি এর যে আমার শীর্ষ বিন্দু দেওয়া আছে বা বিন্দুগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি x2 মানে হচ্ছে x এর মধ্যে অবস্থিত কি বলতো বিন্দুগুলো। আশা হচ্ছে আমরা এগুলো জানি, অবশ্যই জানি। এবার আসো, এই 3টি বিন্দু যখন আমি এখানে বসাবো, ওঠারই ক্ষেত্রফল আমার এখানে লাগবে। দেখো তো x1 এখানে পেয়েছি, তো x2 y2 এখানে পেয়েছি কিনা দেখো তো, এবং x2 এবং y2 এইভাবে বসে বসে গেছি। এই 3টা ভ্যালু এগুলো কি বসাইছে কিনা দেখো তো আমাদের। আমি ভাবছি মায়াবী পৃথিবী আসবে না, ঠিক আছে। ঠিক আছে, আমি ভাবছি মায়াবী পৃথিবী আসবে, দেখতেছি মায়াবী পৃথিবী চলে আসছো। তো সবাই কেমন আছে একটু জানাই দাও তো, সবাই একটু কেমন আছে একটু জানাই দাও তো। আচ্ছা, দেখো এইটুকু বুঝছি কেন, দেখো তো হাফটা রেখে এটা হচ্ছে মডুলাস দিয়ে লাগছে। সো x1 y1, তার মানে দেখো তো এটা খার বিন্দু বল, খার বিন্দুর মান বসাইছি এর, তাহলে x2 y2 এটা কার বসিয়েছি, বি এর বসিয়েছি। সো x3 y3 এটা কার বসিয়েছি বলো তো, সি বিন্দুর বসিয়েছি। অলমোস্ট আমরা এইটুকু বুঝতে পেরেছি না, দেখো তো যে আমি যতটুকু আন্ডারলাইন করতেছি আমরা এইটুকু বুঝতে পেরেছি কিনা। আমিও ভালো আছি, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমরা জাস্ট ক্লাসটুকু একটু করো, ঠিক আছে। আচ্ছা, একটু মন দিই, আমরা এই যে আন্ডারলাইন করেছি যে এইটা বুঝছো কিনা দেখো তো, এইটুকু। বলো তো সবাই খাওয়া দাওয়া করে আসছো, সবাই খাওয়া দাওয়া করে আসছো, বলো তো। আর আমি পোস্ট যখন দিয়েছি তোমাদের কোনো রেসপন্সই পাইনি, আমি ভাবছি যে আজকে হয়তো ক্লাসে কেউ করবে না। আরে মনে আছে, মনে আছে, যে আলিপুয়েন্ট মনে আছে, বলছি না আমার পুরনো স্টুডেন্ট সবাই চলে আসছে, বলছি তো, সবাই বলে আসছে। আচ্ছা, পড়াশোনা একটু ব্যাক করি, পড়াশোনায় আমরা এইটুকু বুঝছি কিনা, তার মানে x1 y1 এটা হচ্ছে আমার এই 3টি বিন্দু বসার পর এই যাওয়ার দেখো x1
ও সরি, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এটা আমার হবে y1। বুঝছি, বুঝছি কি? ব্যাপারটা হচ্ছে আমি একটু প্রেশারে ছিলাম, সো আমি একটু প্রেশারে ছিলাম এই জন্য। আজকে দেখি এটার পাশাপাশি হচ্ছে আমরা ঢালটাও নির্ণয় করা একটু শিখে ফেলবো, ঠিক আছে? একটু, ওকে। সো নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, চেষ্টা করব। ওকে, এটুকু বুঝছি কিনা একটু জাস্ট ক্ষেত্রফলটা বুঝছি কিনা দেখি। মানে এটা ম্যাক্সিমাম দেখবা তুমি যখন এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ করবা অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি। আর এটা দিয়ে করতে গেলে একটু ঝামেলা হয়, একটু ঝামেলা হয়। দেখো অনেক কিছু আমার এই চিনো প্রথম যে টপিকটা বুঝেছি, এই টপিকটা বুঝছি কি সবাই? বুঝছি কি? হ্যাঁ। এই তো খাবো আর কি, ক্লাস শেষে খাবো আর কি। আমি বাহির থেকে আসছি, ঠিক আছে? আমি বাহিরে অফলাইন থেকে পড়ে মানে পড়াই আসছি, অ্যান্ড দেন রেস্ট নিছি। ঠিক আছে। আমরা এইটুকু বুঝছি কিনা এটা রেকর্ড পাবে না তো, এটা রেকর্ড হচ্ছে লিস্টেড হয়ে যাবে। সো এটা হচ্ছে 12 ঘন্টার মধ্যে যারা ক্লাসগুলো দেখে ফেলবে না, সো এটা হচ্ছে লিস্টেড হয়ে যাবে, ওইভাবে দিয়ে রাখছি সেটিংটা এই জন্য। ওকে, আচ্ছা, এবার দেখি আমরা আশা করছি এটা বুঝতে পেরেছি। আমাদের এটার ফর্মুলাটা কি ছিল, যে হাফ x1 y1 এটা। চলো আমরা একটু জাস্ট একটু ডেফিনেশন করে একটু পড়ার চেষ্টা করি। যদি ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি বসাবো বলতো? হাফ x1 y1 x2 y2 এবং x3 y3 x1 এবং y1, এইটুকু। ওকে ফাইন। আচ্ছা, এবার চলো আমরা উদাহরণস্বরূপ আমরা কিছু মান নিতে পারি, আমরা কিছু মান নিতে পারি। আচ্ছা, তোমরা চলে যাচ্ছ, তাহলে ম্যাথ কে করবে বলো তো? বলো, যে এই যে আমরা এখন ম্যাথ করব, ম্যাথের আনসারগুলো খারাপ বলে দিবে বলো। এই যে তানবীর, তারপর হচ্ছে ওয়াইন্ট, তোমরা চলে যাচ্ছ, এই যে আনসারগুলো কারা বলবে এগুলা? বলো, আনসারগুলো কারা বলবে? তাহলে একটু দেখি আমরা, যেমনটা হচ্ছে আমাদের এটা এর একটা মান দিই, বি এর একটা মান দিব, তারপর সি এর একটা মান দিব। ওকে, আচ্ছা, আমরা এর মান ধরো এখানে 2, ব্যবহার করতেছি। তারপর হচ্ছে বি এর মান ব্যবহার করব -4, 4। আচ্ছা, লেখাগুলো দেখা যাচ্ছে? লেখাগুলো দেখা যাচ্ছে কিনা বলো তো? মানে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা? এবার চলো আমরা জটফট এখানে একটু মানটা বসাই ফেলি, যেমনটা হচ্ছে হাফ। সো এক্স আমার কি বলেছিলাম, এই যে আমার এর এই যে 2, সো 2 - 4। তারপর হচ্ছে x2 কত, -4, এবং এটা হচ্ছে 4। তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 3, 2 - 4। ঠিক আছে। হ্যাঁ, লাইট একটু পড়তেছে কারণ ওদিক থেকে লাইটটা দিতে হয়েছে। আচ্ছা, এখানে একটু, এখানে একটু কন্ডিশন আছে। এখানে করার সময় এখানে একটু কন্ডিশন আছে বলতে, করার সময়টা কিরকম দেখো, যখন তুমি এই পাশ থেকে আসার চেষ্টা করবা এদিক থেকে, কেমন, তারপরে এটাও এদিক থেকে, এটাও এদিক থেকে, তখন তুমি হচ্ছে এগুলো ধনাত্মক নেওয়ার চেষ্টা করবে। আমি মানটা তো এখানে বসাবো, তখন তুমি নিজে বুঝতে পারবা। যখন তুমি উপর থেকে এই যে x1 y2 x2 y3 x3 y1 এগুলো যখন নিবা, তখন এভাবে কি করবা, গুণ করবা। ঠিক আছে। যখন আবার এটা হচ্ছে কি, এটা কি থাকবে তখন, এটা তোমার থাকবে পজিটিভে। কিসে থাকবে? পজিটিভে থাকবে। আচ্ছা, তারপর তখন তুমি যখন নিচ থেকে যাওয়ার চেষ্টা করবা, সো নিচ থেকে এটা এবং এটা এবং এটা, তখন কি দিবা, তখন হবে মাইনাস। এটুকু বুঝছো কিনা বলো তো? বলো তো, সবাই বুঝছি?
তানভীর বলো তো আমরা একটা বুঝছি কি না। আলিফ পয়েন্ট বলো, আলিফ পয়েন্টের নাম কি এরকম? সুন্দর নাম নাই? বলো, কোনো সুন্দর নাম নাই? এটা বুঝছি যে আমরা যখন উপর থেকে নিচের দিকে আসব, অর্থাৎ শুরুর দিকে যখন এখানে গুণ করে আসব, তখন আমরা কি দিব? পজিটিভ ব্যবহার করব, প্লাস চিহ্ন ব্যবহার করব। যখন নিচ থেকে যাব, অর্থাৎ এগুলো যখন শেষ হওয়ার পর আবার যখন নিচ থেকে গুণ করার চেষ্টা করব, তখন মাইনাস। তখন কি হবে? মাইনাস। এবার আসো একটু ডিটেলস আমি একটু একটা করে দিব, তারপরগুলো তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কি বললাম? x1 এবং y2 একটা বুঝলে দেখবে সব কিছু তুমি পেরে গেছো। একটা একটা বুঝলে, মানে হাজারটা বোঝার দরকার নেই, একটা বুঝলে দেখবে যে এই চারটা সবগুলো শেষ। এবারটা দেখো, এই নিয়মে একটা করাচ্ছি, মানে এটাই ফুল কভার হয়ে যায়, এইটুকু আত্মবিশ্বাস নিয়ে তুমি করতে পারো। ওকে, সো 2 × 4 এই যে কি বললাম, এটা আমার গুণ থাকবে, তাই না? এটা আমার কি থাকবে বলতো? এটা আমার গুণ থাকবে। আমি তাহলে উপরে একটু লিখে দিই, আমার আর গুণ করার সময় কি থাকবে? এই যে হাফ যে x1 × y2, কেমন? তারপর আছে প্লাস, প্লাস কি থাকবে? x2 এবং y3, x2 × y3 প্লাস x3 y1, x3 × y1। এবার আসো, এবার স্যার একটা কথা বলছিল, এবার যখন নিচ থেকে যাব, আমার এই তিনটা মান আমি লিখে ফেলছি। এবার আমার মানটা হচ্ছে কি নিচ থেকে যাব। তুমি যখন মাইনাস ব্যবহার করতে পারো, মাইনাস দিয়ে দিলে, তাহলে তুমি চাইলে আরেকটা ব্যবহার করতে পারো, ব্র্যাকেট দিয়ে। যেমন যে y1 তুমি x2টাকে আগেও রাখতে পারো, পরে রাখতে, গুণ করার সময় আগে পরে এগুলো দেখার দরকার নেই, কারণ গুণ এবং গুণক একই মান আসবে, তাই না? সো x1 x2, কেমন? আচ্ছা, তারপর আচ্ছা এটা মাইনাসে দিয়ে রাখি। তো এক্ষেত্রে আমার এটা মাইনাসে হবে। এবার এটাও কি হবে? মাইনাস। যেমন y2 × x3 মাইনাস y3 × x1। এইটা হচ্ছে আমার মূল একটা রাশি। আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ি। আচ্ছা, তাসনিম, তাম্বির, আহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে তোমার নাম কি? আচ্ছা, তানবীরের নাম যদি তাসনিম হয়, এই যে কি আছে যে আলিফ ওয়াইন্ট, হ্যাঁ, তোমার নামটা কি? ঠিক আছে, তোমরা তো আমার পরিচিত স্টুডেন্ট, তোমার নামটা কি বল? ওকে, এবার জটফট করে ফেলি, তো এবার জটফট করে ফেলি। যে কি লিখছিলাম? x1 y2, x1 y2, অর্থাৎ এটা গুণ হবে, আর আরে গুণ করে ফেলি একদম পুরা। 4 × 2 কত হবে? 8। দেখো, -4 রাখি আগে, -4 রাখি, 3 × 4 কত? 12। তাহলে পজিটিভ আছে, মাইনাসে মাইনাসে, প্লাস মাইনাসে মাইনাস 12। তাহলে এবার আসো, -4 রাখি, 3 × 4 = 12, আবার কত হচ্ছে? 12। ওকে, আচ্ছা। সো আমার সূত্রের কি ছিল? আমার সূত্রের কিন্তু মাইনাস ছিল, সূত্রের এখানে কি ছিল? মাইনাস। কেমন? এবার এটা একটু গুণ করো। সো মাইনাসে মাইনাসে গুণ করো, কি হবে? প্লাস হবে। 4 × 4 কত? 16, যে মাইনাস মাইনাস। 3 × 4 কত? 12। 3 × 2 কত? 6। দেখি এইটার একটা আনসার, এইটার একটা আনসার আমাকে দাও তো, জটফট। এটার একটা আনসার আমাকে দাও তো, কি হবে দেখি। যে নো প্রবলেম, আমাকে এটা একটু করে দাও দেখি। এটা করে দিলে, এটা করে দিলে কনফার্ম তুমি ক্ষেত্রফল, মানে এই নিয়মে ক্ষেত্রফল বের করে তোমার শেষ, মানে আর লাগবে না। ঠিক আছে, দেখি এটা করো তো, দেখি আমাকে এটা একটু করে দাও তো, এটার আনসার কত আসবে দেখি, বলো তো। আমি জানি তোমাদের একটু কষ্ট হচ্ছে, এখানে একটা মনে হয় যেন দেখা যাচ্ছে এখানে কোথাও যেন একটা লাইটের রিফ্লেকশন আসছে, রাইট? আচ্ছা, এই যে ছোট্ট একটা স্মার্ট বোর্ড, মানে ছোট্ট একটা হোয়াইট বোর্ড দিয়ে করা আছে, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? আমাকে দেখার দরকার নাই, তোমাদের মেইন ফোকাস হচ্ছে আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি কিনা। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি কিনা, আমার এইটুকু দরকার হলো এসে। পরবর্তীতে দোয়া করো, আহ, ভোর একটা হোয়াইট বোর্ড নিয়ে আসবো, ঠিক আছে? তখন দেখিও। এখন
এখন তোমাদের মেন কাজটা হচ্ছে কি, তুমি মানে আমি যে করাচ্ছি এগুলো বুঝতেছি কি, মানে বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, ওই আনসার কই? এই যে তানবীর, নোট করা এখনো শেষ হয় না নাকি? বলো তো আনসারটা। আমাকে নিজে থেকে করতে হচ্ছে, তাহলে আমাদের নিজে থেকে করতে হচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা। সো 8 আছে এখানে, -12 20 ডবল 16, আমার 8 -12 -12 -16 -12 আবার -6 -15 আসছে। আমার কত আসছে বলো তো? আমার -15, এটার আনসার আসছে এই যে হাফ -15। আমার সাথে সাথে কারার মিলেছে একটু বলো তো? আমার সাথে এবার আসো, -15 আসছে। এখন যারা জানো মডুলাসের মধ্যে আলোর প্রতিফলন পড়ছো কি কেউ? বলো তো আলোর প্রতিফলন আমরা পড়ছি কিনা? যে বিবর্ধন একটা শব্দ ছিল, এম ইকুয়াল মডুলাস। এই যে আমাদের এখানে একটা ফর্মুলা ছিল ফিজিক্সে, আলো প্রতিফলনে বিবর্ধন সমান বিম্বের দূরত্ব ভাগ লক্ষ্যবস্তুর দূরত্ব। আমরা এটা পড়েছি কিনা বলো? আচ্ছা, এবার আসো, মডুলাসের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে এটা পজিটিভে হয়ে যাবে। কি হয়ে যাবে? পজিটিভে হয়ে যাবে। যে কোনো মডুলাসের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে ওটা পজিটিভে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো আমার কি থাকতেছে, হাফ ইন্টু 15। তো দুই দিকে 50কে ভাগ করতে হবে 25। সো আমার আনসার কত? 25। আমার সাথে কিন্তু কার মিলে গেছে? যে তাসমিনের মিলে গেছে, তাই না? আচ্ছা, তো 25 মিলে গেছে কিনা দেখো তো। এইটুকু বুঝছো? এটা তুলবা, দেখবা যে এটা তুলবা, দেখবা যে যখন তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে সেম ক্ষেত্রফল। ওকে, সো বুঝছি কিনা বলো? আমরা বুঝছি কিনা বলো তো? ওকে ওকে ফাইন। আচ্ছা, তোমার মনে এটা করার পর তোমার মনে একটা কনফিডেন্স আসছে কিনা, যখন তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে, কেমন ক্ষেত্রফল বের করতে বলবে, পারবে কিনা এভাবে, মানে এই নিয়মে আমরা এই নিয়মটা দিয়ে পারবো কিনা বলো দেখি, বলো বলো তো। বলো তো পারবো কিনা বলো তো। পারবো কিনা বলো। তোমরা একটু কি করবা, আহ, তোমরা একটু কি করবা, যখন ভিডিওগুলো শুরু হবে, আমি আসলে ফেসবুকে একটু মানে গ্রুপে একটু দিতে পারি না। তোমরা যদি তোমাদের কোনো গ্রুপ টুপ থেকে থাকে অবশ্যই সেখানে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে, যাতে সবাই আর একটু উপকৃত হয়। কেমন? আচ্ছা, তাহলে আমি একটু মুছে ফেলি এটা। আচ্ছা, মুছে ফেলি। আর তোমরা হচ্ছে ফেসবুক পেজ, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে আমার আইডি, ঠিক আছে, সবগুলো হচ্ছে তো আমার এই চ্যানেলে বায়োডাটা থেকে পাবা। মানে লিঙ্কে গেলে সব কিছু এখানে পেয়ে যাবা, ঠিক আছে, ওইখানে গেলে সব কিছু পেয়ে যাবা। আচ্ছা, আচ্ছা এটা বুঝছি তো নাকি? আচ্ছা, তাহলে এটা মুছে ফেলতেছি। এবার তোমাদের কিন্তু আরেকটা সূত্র আছে একদম সিমিলার, একদম কি বলতো, সিমিলার একটা সূত্র। বেশিক্ষণ লাগবে না, যদি এই একটা টাইপ শেষ করেছি তো। যদি বলে, যদি কি বল, যদি বলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কর, হাই হাই, হ্যাঁ কি বলতো, হাই হাই মাথা ফেটে পড়লো, তাই না? হ্যাঁ, দেখি কার মাথা ভেঙে গেছে। যখন চতুর্ভুজের ক্ষেত্রফলের কথা বলে একদম পুরো সেম। এখানে ত্রিভুজের ক্ষেত্রে কয়টা দিছি, তিনটা বিন্দু দেওয়ার পর প্রথম বিন্দুটা আবার রিপিট করছি। কি বললাম? ত্রিভুজে যখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তিনটা বিন্দু দেওয়ার পর প্রথম বিন্দু আবার কি করলাম, রিপিট করলাম। কি করলাম বলতো?
রিপিট করলাম। ঠিক যখন তোমাকে চতুর্ভুজ বলবে আগে 4টা বিন্দু দিয়ে ফেলবা। দেখি আমার সাথে সাথে করে ফেলো। x2 y2 x3 y3 এবং x⁴ y⁴। এই যে তোমাদের ফোনে চার্জ নাই কেমন, আমি বাইরে থেকে আসছি, ফোন চার্জ ছিল না। তোমাদের বললাম যে রাতে হচ্ছে সবাই রেডি থাকিও। হ্যাঁ, তোমরা তো কি দেখবা, গান দেখবা, রিলিজ দেখবা, হ্যাঁ তাই না? আচ্ছা, তাহলে এটা আমার শেষ। তখন এখন দেখো চতুর্ভুজে আমি 4টা বিন্দু দেওয়ার পর আবার রিপিট করব কি, এই যে আমার প্রথম বিন্দুটা x1 এবং y1 রিপিট করলাম। এসএসসি 26 বেস হলে তোমার জন্য অনেক উপর আসবে, কারণ তোমাদেরও আছে এই জন্য। তো পারবে কিনা বলো তো? একদম পুরো সিমিলার, এইটা পুরো একটা সিমিলার ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেম কি করবা, গুণ করার সময় এই পাশ থেকে আসবা, এই পাশ থেকে আসবা, এই পাশ, এই পাশ। আগে ছিল 3টা, এখন হয়ে গেছে 4টা। তাহলে এখান থেকে করার সময় কি দেখবা, মানে পজিটিভে থাকবে। যখন হচ্ছে এই পাশ থেকে যাবা তখন কি থাকবে বলো তো, মাইনাস। চতুর্ভুজের ক্ষেত্রফল মানে এই টপিকটা আমাদের বোঝা, মানে বোঝা হয়ে গেছে কিনা? কেন তাসমিন, তুমি তো অনেক আগে থেকে ছিলা এখানে, অনেক আগে থেকে ছিল না? আমরা বুঝছি কিনা বলো তো, এটা আমরা বুঝছি। ওকে ফাইন। বুঝলে আমাদের তাহলে একটা টপিক শেষ। আশা করছি তোমাদের উপর আমরা এই যে যে ম্যাথটা প্র্যাকটিস করলাম ওইটা দিয়ে সব কভার হয়ে যাবে, সব কিছু কভার হয়ে যাবে। এবার আসো, আমাদের এখানে কি বলছে, 2s আরেক ধরনের ক্ষেত্রফল চাই। আসলে যখন আমি অফলাইনে পড়াই তখন ওরা অভিযোগ করে যে যে স্যার আপনি যখন এটা পড়েছেন এটা খুব ভালো লাগছে। আবার দেখো ক্ষেত্রফল নির্ণয় কিন্তু আরেকটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি, যে রুট আওয়ার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এটা করতে গেলে একটু ঝামেলা হয়, তারপর আমি পড়াবো, একটু মানে একটু ঝামেলা হয়, তারপর হচ্ছে কি বলতো আমি পড়াবো। আচ্ছা, এখন মানে এটা বের করতে গেলে তোমাকে পরিসীমা লাগবে, পরিসীমা থেকে তোমাকে এস বের করতে হবে, তারপর তুমি এখানে মানগুলো বসাবা, অনেক একটু ঝামেলা হয়। অবশ্যই ফিজিক্সের ফর্মুলাগুলো তো দিয়ে রাখছি তোমাদের, হচ্ছে আমি চাইছিলাম। আচ্ছা দেখি, আগে একটা চ্যাপ্টার শেষ হোক, একটা চ্যাপ্টার ফিজিক্সের ফর্মুলা থেকে শুরু করে অনেকগুলো দেওয়া আছে না, বলো তো? আচ্ছা, আচ্ছা এবার আসো আমরা সেকেন্ড স্টেপে যাই, সেকেন্ড স্টেপে। যেমন পরিসীমা, পরিসীমা মানে কি, আমরা ত্রিভুজের পরিসীমা মানে কি, ত্রিভুজের পরিসীমা। তোমরা হচ্ছে আমার যারা নোটগুলো করতেছো, ঠিক আছে, নোটগুলো করতেছো তোমরা হচ্ছে ফেসবুক পেজে যদি পারো, যদি পারো একটু শেয়ার দিবা, ঠিক আছে, একটু শেয়ার দিবা, যাতে যারা হচ্ছে উপকৃত হয়। অল্প সময়ে আমি এত ডিটেলস মানে লং ক্লাস করাবো না, অল্প সময়ে একটা স্টুডেন্ট কেমনে হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করবে, কারণ তার সামনে পরীক্ষা, এটা আমাকে দেখতে হবে। এখন বড় বড় ক্লাস দিয়ে লাভ আছে বলো? তো পরিসীমা মানে কি বলো তো? পরিসীমা মানে হচ্ছে 3টি বাহুর যোগফল। 3টে বাহুর কি বলতো, যোগফল। লেখাগুলো একটু অড টাইপের হয়ে যাচ্ছে, খাতায় হলে একটু ভালো হতো তাই না? আসলে হোয়াইট বোর্ড আমার লেখাগুলো একদম বাজে হয়ে যায়। এই তো তানবিক ব্যাক করছে। আচ্ছা, পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে 3টে বাহুর যোগফল। 3টে বাহুর কি বলতো, যোগফল। এই যে আমরা কিছুক্ষণ আগে একটা ত্রিভুজ অঙ্কন করলাম না, হ্যাঁ, এটা হচ্ছে এ বি এবং সি। তাহলে এই যে রেখা এ বি রেখা, বি সি রেখা, এ সি একটি রেখা, ধরো আমি ধরে নিলাম যেমনটা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এসিও লিখতে পারবো, সি এ লিখতে পারবো, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা,
তিনটির বাহুর যোগফল বুঝছি। আচ্ছা, এবার আসে এগুলো তো রেখা। এখন এই যে এভিটাকে আমি কি দিয়ে প্রকাশ করবো বলতো? একটা বাহুর মান এ দিয়ে প্রকাশ করবো, এটাকে বি দিয়ে প্রকাশ করবো, এটা সি দিয়ে প্রকাশ করবো। তাহলে আমাদের সুবিধা হয় মতো আমরা এবির মান কত লিখবো বলতো? কে কে বলতে পারবে দেখি বলো। এবি কি লিখবে এখানে? এবি সমান কি লিখবে এখানে দেখি বলো, এবি সমান কি লিখবো? এবি সমান কি লিখবো বলতো? কে বলছে? এই যে মায়াবী পৃথিবী কিছু না। হ্যাঁ, এবি সমান লিখবো সেটা হচ্ছে এ। তাহলে বিসি সমান কি লিখবো? একটা তো বলে দিলাম, দেখি বিসি সমান কি লিখবো বলো। বিসি সমান কি লিখবো? এই রেখাটির মান কি লিখবো বলো। এই রেখাটার মান কি লিখবো? আমাদের তো এখানে 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার নাই, আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে এ বি সি। আসলে বুঝাতে পেরেছি? তাহলে বি সি এর মান কত লিখবো? বি প্লাস সি এর মান হচ্ছে সি। আচ্ছা, যদি আমি এগুলো এখানে লিখেছেন, এবার একটু জাস্ট খেয়াল করো তো। এই যে পরিসীমা সমান লিখছি না, 2s মানে কি? পরিসীমা। তাহলে পরিসীমা সমান এ প্লাস বি প্লাস আমার কি দাঁড়াচ্ছে বলো তো? আমার দাঁড়াচ্ছে সি। কি দাঁড়াচ্ছে? সি। আচ্ছা, এখন এই যে এস এস মানে কি বলতো? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। এস ইকুয়াল তিনটি বাহুর যোগফল ডিভাইড কত? 2। ডিভাইড কত? 2। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা আমরা পেয়েছি। এটা বুঝতে পেরেছি আশা করছি আমরা। এই টপিক এবং এই টপিক আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসো এস এর মান। তুমি যখন এস এর মান যখন পাবে, ক্ষেত্রফল দিয়ে রুট আওয়ার এস এর মান বসাবা। আবার এটা এখান থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। আচ্ছা, এবার আসো কেন শুরুতে আমি বললাম আসলে এই ফর্মুলাটি একটু লং, একটু লেন্দি এবং হিজিবিজি। ঠিক আছে, মানে একটু কষ্ট হয় এটা করাতে। করাতে মানে তোমরা করতে একটু জাস্ট ঝামেলা হবে, বাট তারপরেও দুইটা প্রসেস তোমাদের শিখে রাখবো। ঠিক আছে, তারপর আমাদের এইটুকু পড়া এইটুকু শেষ। এবার চলো, এবার কাজ দিতে হবে তোমাদেরকে। কাজ না দিলে তোমার আসলে পড়াশোনা হয় না। দেখি তাসমিন, তানবীর, আর কারা কারা আছে? আমি একটু জাস্ট চেক করি ল্যাপটপ থেকে আর কারা কারা আছে। এই যে মায়াবী পৃথিবী, তোমরা যারা আছো, ওকে। এখন একটা কাজ দিব, দেখি সবাই একটু রেডি হোক। সবাই একটু রেডি হই। দেখি সবাই একটু রেডি হই এবার। সবাই কি রেডি? হ্যাঁ, সবাই কি রেডি? আচ্ছা। হুম, দেখো আমরা এর একটা মান লিখবো, সেটা হচ্ছে -2, 0। বি এর মান লিখবো, সেটা হচ্ছে 5, 0। তারপরে সি এর একটা মান লিখবো, সেটা পাবো কত? 1, 4। এটা থেকে আমাদের কি বের করতে বলতো? ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, মায়াবীতির নাম হচ্ছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার একটু পড়াশোনা ব্রেক আসি। এই তিনটা মান থেকে আমাদের কি চাইছে বলতো? আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। কি ফল? ক্ষেত্রফল। তার আগে আমাকে এই যে কি বললাম, অ্যাভি রেখার দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? সো বের করে ফেলি। সো অ্যাভি,
একটা সুন্দর করে ডিটেলসে লিখে দিচ্ছে, বাকিগুলো তোমরা মানে এই জায়গাটা খালি রেখে এটা একটু করে ফেলবে। একই রেখার দূরত্ব বা দৈর্ঘ্য তুমি যেটা দাও না কেন, দূরত্ব ধরে নাও। সো রুট আওয়ার কি হবে আমার, বলো। x1 কত, 2 -5 হোল স্কোয়ার। সো প্লাস কত আসবে, 0,0। দেখি এটা একটু আমাকে তাড়াতাড়ি মানটা বলে দাও, এই মানটা আমাকে একটু বলে দাও। দেখি বলো আমাকে, এই মানটা একটু বলো তো, এই মানটা কত আসবে। একজন বলছে 49। 14 কেমনে, -17, হ্যাঁ 40 সমাজ -7, তাই না? তো -7 স্কোয়ার আছে 49। আরে বলি এটা তো 7, যে বলছো 49, এটা 49 না, এটা হবে কত আনসারটা, দেখছো? একটু লেট হোক, এই 7 আমরা এটা কেমনে পাইছি এটা বুঝছি সবাই। ওকে ওকে, হয়েছে। এই যে 7 কেমনে পাইছি, এটা কিন্তু আগের ক্লাসের পড়া। তো এবার আসো আমরা এবি দিয়ে শেষ, তারপর আমরা বিসি রেখার দূরত্ব কি ধরবো, বি ধরবো। সো রুট আওয়ার, কেমন? সো লিখে ফেলি 5 - 1 হোল স্কোয়ার প্লাস আমাদের 0 মাইনাস কত, 4 হোল স্কোয়ার। দেখি চটপট এটা মানটা একটু বলে দাও তো, এটা মান কত আসবে? এটা হচ্ছে 4, 16, আর এটাও 16, তাহলে আমার রুট কত, 32, √2। ও হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। নেক্সট ক্লাস দেখি আজকে তোমরা যদি থাকো, লেকচার 2 এর মধ্যে 11.3 শেষ করে দিব, 4 শেষ করে দিব, যদি তোমরা থাকো, ঠিক আছে? তাহলে এটা বুঝছি। এবার চলো আমরা সি এটা বের করার চেষ্টা করি। সি এ রেখার দূরত্ব সমান সি ইকুয়াল, সো আমার কি সি এ না, সো 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 হোল স্কোয়ার। দেখি এটা একটু করো তো, এটা একটু বড়, এটা কত আসবে? এটা আমার 3 তারিখ 9, এটা 16, কত আসবে 25, √25 এটাকে আসবে হচ্ছে 5। থ্যাংক ইউ সভারটা হয়েছে। আচ্ছা, এখানে তোমরা একটা যেটা ভুল করো, আমরা অনেক সময় দেখি যে আমি আবার একটু তোমাদেরকে দেখাই, না হলে আমি না দেখলে তোমরা বুঝতে পারবা। ধরো আমরা অনেক সময় জায়গা সংকটের কারণে একটু শুনো, জায়গা সংকটের কারণে আমরা এরকম লিখছি না, 25 লিখছি না, তো অনেকে আবার এদিকে সমান দিয়ে ফেলে, দেখো? হ্যাঁ অবশ্যই, এটা অল বেসের জন্য। এখন দেখো একটু জাস্ট মনোযোগ দিই, 20 √25 লিখছো, তো অনেক সময় অনেকে সমান দিয়ে এদিকে 5 লিখে ফেলো, তাই না? এরকম হয় কি কারুর, বলো তো? এরকম হয়েছে কি কারুর, বলো? এরকম কি হয়েছে কারুর? তোমরা এই প্রসেসটা করবে, এটা স্যারেরা ভুল দিবে, এখানে পারলে একটা কমা ব্যবহার করবা, কেমন? এটা একটা কমা ব্যবহার করবা। আমি বারবার বলেছিলাম যে আজকে ক্লাস করাবো, কেমন? সামনে তোমাদের পরীক্ষা, শেষ করে দাও আজকে, তোমরা থাকলে দেখি চেষ্টা করি। সো আমরা এগুলো পেয়েছি না, সো এগুলো আমরা একটু একটু পাশে লিখে ফেলি, কেমন? পাশে একটু লিখে ফেলি যাতে আমাদের একটু সুবিধা হয়। যেমন আমরা এর ভ্যালু কত পেয়েছিলাম, এর ভ্যালু পেয়েছি হচ্ছে 7। তারপরে বি এর ভ্যালু কত পেয়েছি, বি এর ভ্যালু হচ্ছে আমাদের √32, এবং সি এর ভ্যালু কত পেয়েছি, সি এর ভ্যালু পেয়েছি হচ্ছে 5। আমরা হচ্ছে এইগুলো মান বের করে ফেলেছি কিনা বলো তো, আমরা এগুলো একটু বের করে ফেলেছি, আমি মুছে দিচ্ছি, আর একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলার পর ওকে একটা লাইক দাও, স্ক্রিনশট নিয়ে ফেলো, একটা লাইক দাও, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি।
সবার কি শেষ? সবার কি শেষ? আমি মুছে ফেলতেছি। আচ্ছা, তাহলে এবার আমরা কি বের করবো বলতো? এবার আমরা বের করবো পরিসীমা। কি সীমা? পরিসীমা মানে একটা অঙ্ক দিয়ে সব কিছু শেষ। তাহলে পরিসীমা সমান কি? আমার 2s না? সো 2s ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তো মানগুলো বসাই। 7 প্লাস √32 প্লাস কত 5। আমার দিকে হচ্ছে 12 এবং 30 কত 2। আনসার কত আসে দেখি বলো। এটার আনসার কত আসে? আমার এটা আছে হচ্ছে আমার এটা কত আসে? এটা 0.65 65 এটা আমার 2s এর মান। কেমন? 2s এর মান। তাহলে সুতরাং অর্ধ পরিসীমা s ইকুয়াল, সো এটাকে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো। এটার আনসার আছে কত? 8.828। 8 পয়েন্ট কত? 828। বুঝছি? 8 পয়েন্ট কত? 828। তার মানে আমরা এতটুকু চলে আসছি, একদম পুরো এখানে চলে আসছি, তাই না? আচ্ছা আমি মুছে দিচ্ছি। s এর ভ্যালু 8.8। একটু লিখে রাখি এখানে। আমাদের s এর ভ্যালু কত পাইছি? যেমনটা হচ্ছে 8.82 কত 8। এখন তোমাদের অনেকের এটা নিয়ে অনেকের ঝামেলা হতে পারে। ধরো তুমি সুবিধার্থে, কেমন? সুবিধার্থে তুমি এখানে ধরো এটা 9 ধরবা আর কি। আমি জানি 9 ধরলে এখানে আনসার মিলবে না, যদিও বা আনসার মানে আসবে না, কিন্তু তোমার সহজের জন্য তুমি এটা 9 দিয়ে মানে প্র্যাকটিসে রাখতে পারো। তাহলে এবার ক্ষেত্রফল এটা না? সো ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল একদম আমরা এই চাপটাটা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। ক্ষেত্রফল রুট আওয়ার কত বলতো? এস, যে এস মাইনাস এ, আবার এস মাইনাস কত বি, এবং এস মাইনাস সি। ফটাফট দেখে আমার আগে লিখে ফেলো এস এর মান কত। ধর আমি 9 ধরছি আর কি। তো হলো 9 মাইনাস, এটা হচ্ছে 7, এটা 9 মাইনাস কত? রাইট মাইনাস হচ্ছে 32। তারপর হচ্ছে সি এর মান কত? সি এর মান বসাবো হচ্ছে 9 মাইনাস কত 5। দেখি আমাকে এটা একটা মান করে দাও তো, এটা একটু মান করে দাও। তোমরা একটু কথা না বলে আমাকে একটু করে দাও। কই বাহিনী দখলেরা, কই কই সৈন্যবাহিনীরা কই? এটা শেষ? দেখি আমার আনসারটুকু বলে দাও, একটু আনসারটুকু বলে দাও। দেখি আনসারটুকু বলে দাও তো। সো 9, আমার এটা কত আসবে? এটা গুণ দিই, আমার 2 ইন্টু আমার 39, 9 বিয়োগ 30, 3.34, 3.34 ইন্টু 9 থেকে 5 হচ্ছে 4। সবগুলো একটু গুণ করি। ইন্টু 2 ইন্টু 9 ইন্টু, মানে আমার আলটিমেটলি 15 আসছে। কেমন? 15 আসে, যদিও বা 15 আসবে না, ঠিক আছে? আমি লিখে দিই 15 আসবে না, মানে 15-র নিচে আসবে। 15-র নিচে আসবে কেন বলো? কারণ আমি কেন 9 ধরে রাখছি। বুঝছি? আমার ওকে, ওকে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ তানবীরেরটা হয়েছে। মানে 15 চেয়ে এটা ছোটো হবে, 15 চেয়ে ছোটো হবে। আমি তো এখানে তোমার মানটা মানে একটু সিমিলার হওয়ার জন্য মানে একটু জাস্ট, হ্যাঁ একটু থাকো। আমাদের এটা এখন এটা শেষ, মানে বলা যায় এটা আমাদের শেষ, মানে এই চ্যাপ্টারটা এখন শেষ। 11.1 শেষ। 11 দশমিক কি, সরি 11.2 আমাদের শেষ। এবার আমরা 11.3-এ চলে যাব কিছুক্ষণ পর। ঠিক আছে, আমরা বুঝছি কিনা দেখো তো, এই দুইটা টাইপে আমরা বুঝছি কিনা, মানে বলো তো।
আমরা বুঝছি। আর একটু, কেন কি হয়েছে এগুলা তোমরা এখানে? হুম, শেষ? আচ্ছা, আমরা কি পারবো? বলো, আমরা কি পারবো? বলো, আমরা কি পারবো কিনা? ওকে, ফাইন। আচ্ছা, অনুশীলনীতে কারো কোনো প্রবলেম আছে কিনা? মানে এতটুকু পড়ার সময় হঠাৎ কে যেন আসছে। আয়াত হোসাইন। হ্যাঁ বলো, তুমি কোথায় পারবে না বলো? কোথায় পারবে না? কারণ ইউটিউবে একটা ফিচার আছে, মানে যেখান থেকে তুমি হচ্ছে ক্লাসটা মিস করেছো ওইখান থেকে একদম, মানে কি, ওইখান থেকে তুমি ব্যাক করে দেখতে পারবা। আচ্ছা, অনুশীলনীতে কারো কোনো প্রবলেম আছে কিনা? অনুশীলনীতে এখন দেখো, তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে, তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে, তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে এটা নিয়ে আসছি, কেমন? মানে এখান থেকে আমরা আরেকটা, মানে 11.2 থেকে আমরা আরেকটা অঙ্ক করি। ঠিক আছে, আমরা মানে এটা থেকে আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, একটু মোছা, একটু মোছার চেষ্টা করি। আচ্ছা, ফিজিক্সের তোমাদের, আমি প্রশ্ন লেখার সাথে সাথে তোমার ফিজিক্সের কোন চ্যাপ্টার হচ্ছে ক্লাস চাও? সমস্যা নেই, মানে আমি আজকে ক্লাসটা করে দিই। এটা হচ্ছে লিঙ্কটা থাকবে, তোমাদের ক্লাস দেখতে পারবা, ঠিক আছে? কারণ আমি টাইম পাই, আমি টাইম হচ্ছে ম্যানেজমেন্ট করতে খুবই কষ্ট হয়ে যায়। সমস্যা নেই, তোমরা যারা যারা এতটুকু নোট করেছো, তোমরা একটু গ্রুপে মানে নোটটা একটু হচ্ছে কি করে ফেলবা, ঠিক আছে? আহ, একটু সাবমিট করবা, ঠিক আছে? সমস্যা নেই, দেখো আমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, ঠিক আছে? এখন তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে, কেমন কীরকম সুবিধা, তোমরা একসাথে একটা লেকচারে তুমি হচ্ছে 11.3 এবং সাথে হচ্ছে 11.2তে শেষ করালাম, এবং সাথে হচ্ছে 11.4, ঠিক আছে? তুমি এগুলো একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একসাথে পেয়ে যাচ্ছ, তাই না? তোমাদের সুবিধা না? চলো আমরা আরেকটা ম্যাথ করি, দেখবা যে একটু কভার হবে। দেখো, আমাদের অনেক সময় অনেক ম্যাথ দেয়, ঠিক আছে? সমস্যা নাই, এগুলো আমি দিয়ে রাখবো। যারা হচ্ছে আমার একদম যেগুলো থাকবে, আমি তাদেরকে 12 ঘন্টার পর হচ্ছে এগুলো হচ্ছে আমি লিস্টেড করে ফেলি, কারণ অনেকে ক্লাস করে না। এই জন্য যাদের প্রয়োজন হয় মানে তাদেরকে লিঙ্কগুলো দিয়ে রাখি, মানে তারা একদম যে কোনো সময় দেখতে পারে, যে কোনো সময়, কোনো সমস্যা নেই। যারা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ বলো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ঠিক আছে, যারা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে গেছো, কেমন, ঠিক আছে, যুক্ত হয়ে গেছো, তারা কিন্তু ওইখানে ওইগুলো পেয়ে যাবা, আপডেটগুলা একটু যুক্ত হয়ে যাবা, কেমন? ওকে, ফাইন। চলো, সমস্যা নেই, তুমি পারলে কে দিয়ে আসতে পারো, দেখবা যে এখনো চ্যাপ্টার থেকে গেছে। আমাদের এখানে একটা কথা, সেটা হচ্ছে কি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের এ বি সি দেওয়া আছে। এ বি সমান বিসি, আমাদের এর একটা সম্ভাব্য মান আমাদের কি করতে বলেছে বলো তো? বের করতে বলেছে। কি করতে বলেছে বলো তো? বের করতে বলেছে। একটু জাস্ট আমরা লিখি, আমরা একটু প্রশ্নটা আমি খুবই সিম্পলভাবে এখানে চেষ্টা করব। যেমন এ বিন্দুর মান কত দিছে? -2,1। কেমন? বি বিন্দুর মান কত দিয়েছে? সেটা হচ্ছে 10,6। এবং সি বিন্দুর মান কত দিয়েছে? সেটা হচ্ছে -6। আমাদের আরেকটা বলতে, সেটা কি, সেটা হচ্ছে এ বি সমান বি সি। এবং আমাকে প্রশ্ন বলেছে এ সমান হোয়াট। এইটা দেখবা অনেক বোর্ডে,
অনেক বুট আসছে এইরকম টাইপ, শুধু এ না, টি আর অনেকগুলো দিছে, ঠিক আছে, অনেকগুলো দিছে। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, তোমরা যারা ক্লাসগুলো করতেছে একটু জাস্ট করো, ঠিক আছে? যারা করতে পারতেছো না তোমরা রেকর্ড ক্লাসগুলো দেখে ফেলবা আর কি, অনেক মানে কষ্ট হবে তোমাদেরকে। আচ্ছা, আমাদের এখানে তিনটা বিন্দু দিছে, এখানকার এ বি সমান বিসি এবং এর একটা আমাদের কি করতে বলেছে বলতো, বেল আমাকে বের করতে বলেছে। তো এখান থেকে শুধু এখন তোমাদের অনেকে মাথা প্রশ্ন আসছে যে এবি বের করবো, বিসি বের করবো, আবার এসি বের করবো, না, আমাকে বলেই দিছে এবি সমান বিসি, শুধু দুইটি, হ্যাঁ, দুইটা কি বলতো, আমরা এবি সমান দুইটা বাহুর মান বের করে ফেলি জটপট। যারা আসো, যেমন হচ্ছে -2 মাইনাস কত 10 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কত 6, এটা একটু জটপট আনসার দাও তো, এটা একটু জটপট আনসার দাও, সবাই এটা একটা আনসার দাও তো আমাকে দেখি, আমার একটা আনসার দাও তো, একটু আনসার দাও। এখন কি নাই? কত আসবে দেখে বলো তো। ইয়েস, রুট আবার হচ্ছে আমার একটা 12 দেখুন, 12 স্কোয়ার হলে 144, আর একটা 5, 144 প্লাস 25, তাহলে কত আসে আমার, রুট আবার 169, তাহলে রুট করলে কত আসবে, আবার 13, কত আসবে বলো তো আমার 13। আচ্ছা ফাইন, ওকে 13 আসছে না, তাহলে আবার আমরা একটা বের করে ফেলেছি, আরেকটা বলো বিসি, বিসি সমান রুট আবার, তাহলে বিসির ভ্যালুটা কি, যে 10 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস আমাদের 6 মাইনাস কত 6, এইটা দেখে বলো, এটা করো তো এবার, এটা কিন্তু থেকে যাবে, কেমন, এটা করো তো, 12, আচ্ছা, এটা করার সময় অনেক একটা প্রবলেম হবে, আমি জাস্ট এখানে একটু করে দিই। ফর এক্সাম্পল এই মানটার উপর স্কোয়ার আছে, তার এটা চলে যাবে, সো এটা ভারো, যেমনটা দেখো 10 মাইনাস এ, তুমি হলে এটাকে তুমি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে করতে পারো, যেমন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কেমন, এই সূত্র দিয়ে তুমি করতে পারো, এবং তুমি এটা দিয়েও করতে পারবা, যেমন স্কোয়ার, তুমি এটার উপর স্কোয়ার আছে, তো আমার আনসার থাকবে এই যে 10 এবং প্লাস কত 12, তো এখান থেকে আমার আলটিমেটলি কত আসবে, আমার আসবে কত 22 মাইনাস কত এ, কত আসবে, 10 12, ঠিক শিওর 12 আসতেছে, এটা এটা মাইনাসে হবে, প্লাস না তো, এটা মাইনাসে থাকবে, মাইনাসে একটা সমান দিই, সমান দিলে কত হবে 5 সমান, এটুকু বুঝছি আমরা, দেখি আগে, এটুকু বুঝছি আমরা, বলো এটুকু কি আমরা বুঝছি, ওকে, আচ্ছা, ওকে, তো এখান থেকে আমরা কত পাই দেখো তো, এখান থেকে আমরা কত পাই, যেমন এটা যদি আমরা এটা করি, যেমন এটা যদি আমরা এখানে করি, রুট আবার থাকতেছে, সো 10 100 মাইনাস এটা হচ্ছে 20 প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে কত 44, কি বলো তো 44, এইটা একটু জাস্ট নোট করে রাখো, এটা কি দেখো, এটা একটু নোট করে রাখো। আচ্ছা, দেখা যাক, ম্যাথ কিন্তু অনেকভাবে করা যায়, ম্যাথ কিন্তু কি বলতো অনেকভাবেই করা যায়। তো এখন আমরা এটা একটু তুলে ফেলি, এইটা জাস্ট আমি এখানে লিখে রাখি, এই মানটা এই মানটা এই মানটা এই মানটা এখানে লিখে রাখি, যেমন রুট আওয়ার কত আসছে আমার 100, এটা যোগ করে ফেলি, একেবারে সিম্পল হয়ে যাবে, যেমন এ স্কোয়ার মাইনাস হচ্ছে 20 প্লাস 200 কত 44, 200 কত 200 হচ্ছে 44, আমাকে
একটা শর্ত মতো দিছে, একটা শর্ত দিয়েছিলে না? বলতো আমাকে শর্ত দিছে কিনা, যে শর্ত মতে মিলবে মিলবে। শর্ত মতে অ্যাবিভাম কত পেয়েছে, আমার 13 পাইছি। সো রুট আবার, সো এ স্কোয়ার মাইনাস 20 এ প্লাস। ওকে, আচ্ছা। এখন যখন এই রুটটা আছে, এই রুটটা যখন সমানের এই পাশে চলে আসবে, স্কোয়ার হয়ে আসবে। কেমন? তাহলে কত আসবে? 13 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 20 এ প্লাস, এটুকু বুঝছি, এটুকু বুঝছি। আচ্ছা, সেটি কত আসবে? এটা হবে আমার 13 কত 69। তাহলে 69 হলে ওই পাশে নিয়ে যাই, কত আসবে? ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 20 এ, 20 কত 20 এ। আমার কত আসবে দেখে বলো তো। যদি বা 24 মাইনাস কত 169, 75। সো আমার মাইনাস কত আসতেছে? মাইনাস 7.5। সো এটাকে আমি সেম ওই পাশে নিয়ে যাই আবার, কারণ এখানে মাইনাস চলে আসতেছে। সো এ স্কোয়ার মাইনাস 20 এ মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে। এই লাইনটুকু বুঝছি কিনা দেখে বলো তো, এই লাইনটুকু বুঝছি কিনা। এবার আমাদের কিন্তু উৎপাদক করতে হবে। কি করতে হবে বলতো? উৎপাদক করতে হবে। সো মাইনাস, এটাকে ভাঙো, 15, 5 15 কত 75 না, 5 15 কত 5 15 75, গুণ করে আমাকে কি আনতে হবে? 75 পাইতে হবে। সো এই লাইনটার পরে এই লাইনটা একটু বক্স করে রাখো, এই লাইনটার পর আমরা একটু লেখার চেষ্টা করবো। এখানে এই লাইনটা একটু লেখার চেষ্টা করো, এই লাইনটা। তো এই লাইনটা শুরু করতেছি আমরা, এ কমন নিব। সো এ মাইনাস কত 15 মাইনাস 5 এ কমা 15 ইকুয়ালস কত 0। আমার এর বলে কিন্তু দুটো পেয়ে যাচ্ছে আমি। সো এ মাইনাস 15 একটা, এবং এ মাইনাস হচ্ছে 5, 0। তো আমি এর ভ্যালু কত পাচ্ছি? হয় 15 ইকুয়ালস টু 0, এবং আটা পাচ্ছি কত? সো মাইনাস 5 ইকুয়ালস টু 0, সো ইকুয়ালস টু 5, এবং ইকুয়াল টু কত 15। আমরা দুইটা ভ্যালু মান পেয়েছি, পেয়েছি কিনা দেখে বলো তো। তাহলে আমরা এর কয়টা মান পেয়েছি বলতো? সুতরাং এর কয়টা মান পেয়েছি আমরা? এর মান পেয়েছি 5 এবং 15। যদিও তুমি এখানে ম্যাথ করবো হচ্ছে এ দিয়ে, ঠিক আছে, ঠিক আছে 5। সো আমাদের কি চাইছে? এটাই চাইছে। তো আশা করছি আমরা এরকম ম্যাথ আসলে পারবো। বলতো আশা করছি আমরা এরকম ম্যাথ আসলে পারবো, আশা করছি পারবো তো। ওকে বলবা, একটা হাসির ইমোজি দিই, যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়েছে। আচ্ছা, ইমোজি তো হয় নাই, ঠিক আছে। ওকে, ইয়েস আই নো, এখানে দ্যাটস দ্য ইজি কোয়েশ্চেন। কে যেন বলতেছো? আয়াত হুসাইন। হ্যাঁ, ইজি একটা কোয়েশ্চেন, কারণ আমরা যখন এখানে লিখে লিখে করাই, বুঝছো, আমাদের অনেকটুকু এখানে বোঝাতে হয়। তো তোমরা হচ্ছে অডিয়েন্স, আমাদের স্টুডেন্টের মতো, ঠিক আছে। ওকে, সো আশা করছি আমরা 11.2টা শেষ করতে পেরেছি। ওকে, এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট অফ দ্য স্লপ পড়বো। ওকে, চিটাগাং থেকে? চিটাগাং কোথায়? চিটাগাংয়ের তোমার বাড়ি কোথায়? আমার তো বাড়ি তো চিটাগাং, চট্টগ্রাম।
আমার বাসা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার। আমার বাসা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার। আচ্ছা, এখানে এর ভ্যালু তুমি একটা নিবে, সেটা হচ্ছে 5, ঠিক আছে? এখানে এর ভ্যালু 5 দিয়ে তুমি ম্যাথ করবা, বাট আমার প্রশ্নটা কি বলছি, আমি প্রশ্নটা বলছি যে আমাদের এখান থেকে এর ভ্যালুটা বের করতে হবে, যে আদায়েত হোসেন, ঠিক আছে? তুমি যে বলতেছ, প্রশ্ন কিন্তু বোঝার চেষ্টা করবা তোমাকে কি চেয়েছে। তুমি এখানে একটা বসায় দিবে, দেখবে যে তোমাদের স্কুলের স্যারেরা বলবে যে এখানে তো দুইটি মান আসার কথা, একটি কেন লিখলো। তোমাকে যদি বলতো এর মান ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? ক্ষেত্রফল কি বলতো নির্ণয় করো, তখন তুমি হচ্ছে এই যে এর ভ্যালু 5 নিতে পারবা। এটা এটা আরো অনেক ইজি ওয়ে আছে, এটা আরো অনেক ইজি ওয়ে আছে, বাট বেসিকটা তোমাদেরকে অ্যাট ফার্স্ট জানতে হবে। আশা করছি বুঝতে পেরেছি। চলো এটা একটু মুছে ফেলি আমরা, অনেক রাত হয়ে গেছে, আমি এখন খাওয়া দাওয়া করি নাই, অনেক রাত হয়ে গেছে। তো ছোট্ট একটা বুট, এই জন্য আমরা এখন কি বলবো বলতো, ঢাল পড়বো। আমিও এত ডিটেলসে মানে তোমার পরীক্ষার সামনে একটা ম্যাথ করার জন্য তোমার যতটুকু জানা প্রয়োজন, ঠিক আছে? ঠিক আছে, কেন 5 নিবে? তুমি যখন এর মান তুমি একটা পেয়েছো 5 এবং আরটা পেয়েছো কত, 15, তুমি এই মানগুলো দিয়ে তুমি হচ্ছে ত্রিভুজ আঁকার চেষ্টা করবে, তোমার গ্রাফ পেপারে ত্রিভুজ আঁকার চেষ্টা করবা। আমি তো বলি নাই এর ভ্যালু 5 নাও, এর ভ্যালু 5 দিয়ে তুমি হচ্ছে ম্যাথ করবে। কেন? তুমি যখন দেখবো তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে, কেমন? ত্রিভুজটা যদি দেখতে এরকম হয়ে যায়, মানে ধরো সাপোজ এটা যদি ত্রিভুজের মতোই না হয়, কেমন? কিসের মতো না হয়? ত্রিভুজের মতোই যদি না হয়, তাহলে দেখো তোমার ওইটা তো আর ত্রিভুজ হবে না। হবে কি? বলো, সেটা কি হবে? বলো। তুমি যখন এইগুলো মান দিয়ে তোমাকে আগে ত্রিভুজটাই অঙ্কন করতে হবে গ্রাফ পেপারে। গ্রাফ পেপার অঙ্কন করার পর এই যে তোমাকে সাপোজ যদি তোমাকে ক্ষেত্রফল বের করো, তখন তুমি ওইটা দিয়ে করবা। কারণ দেখতে হবে আমি যে মানগুলো বসাবো ওই মানগুলো আসলে আমার ত্রিভুজ হচ্ছে কিনা, এটাই। ওকে, তাহলে চলো আমরা অল্প সময়ে ডাল বের করা শিখি। ঢাল, ডাল। আচ্ছা, এটা একটু লেখার চেষ্টা করি। যেমন সূত্র অনুসারে আমরা লিখবো, সেটা হচ্ছে কি ওয়াই অবস্থানের পরিবর্তন, ওয়াই অবস্থানের পরিবর্তন এবং এক্স অবস্থানের পরিবর্তন। বুঝাবো একটু তোমাদেরকে, জাস্ট তোমরা কি এই লেখাটা লেখো। ঠিক আছে, তাহলে ডালটা কি? আমার ওয়াই অবস্থানের পরিবর্তন এবং এক্স অবস্থানের পরিবর্তন। এখন মনে করো আমরা একটা গ্রাফ যদি দেখি, কেমন একটা গ্রাফ যদি দেখি, ধর এটা ও বিন্দুতে, এটা হচ্ছে এক্স, এটা এক্স প্রাইম। একটু তাড়াতাড়ি শেষ করব, অনেক টায়ার লাগতেছে, আজকে সারাদিন কাজ করা, তোমাদের জন্য আবার শিডিউল বের করা, ঠিক আছে? হুম, এখন মনে করো তোমাকে দুটি বিন্দু দেওয়া আছে, ধরো x1 এবং y1 দেওয়া আছে, x2 এবং y2 দেওয়া আছে। আমরা ঢাল মানে আসলে কি বুঝি বলো তো? ঢাল মানে, ঠিক আছে, ঢাল মানে, হ্যাঁ, আমরা এরকম না, দেখো তো, স্বাভাবিক, এখানে কঠিন কোনো কিছু এরকম না। দেখো তো, ঢাল মানে আমরা এরকম বুঝি, এখানে দেখো তো এরকম বাঁকা, তাই না? এটা হচ্ছে আমার সমতল, এটা আমার একটু বাঁকা এরকম থাকবে, ডালটা এরকম থাকবে না, ডালটা। এখন আমার যখন এই ঢালটা এরকম থাকে,
আমি তো এইভাবে দেখালাম, তাই না? এটা আমার বিন্দু দিয়ে যাবে। সো ঢালটা দেখো তো, আমার একদম মূল বিন্দুর কত ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে মিলিত হয়েছে দেখি বলো তো, বলো তো আমার এই এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলের মতো লাগতেছে? নিশ্চয়ই আমার এটা 45 ডিগ্রি মতো লাগতেছে। ঠিক আছে, কত ডিগ্রি? 45 ডিগ্রির আমার একটা ভ্যালু রাখতেছে। খেয়াল রাখো এটা, এটা আমার সরি ওকে। যখন এই যে আমরা একটা ঢাল অঙ্কন করলাম, এখানে একটা বিন্দু ধরে বসালাম, এখানে একটা বিন্দু ধরে বসালাম, দুটি বিন্দু বসালাম, দুটি বিন্দু অঙ্কন করেছি আর কি, রেখা আমি সংযুক্ত করেছি, তাই না? এবার তুমি ধরো, এবার এটা সংযুক্ত করো এক্স অক্ষের সাথে, এটা তুমি হচ্ছে এটা সংযুক্ত করো। কি করলাম? সংযুক্ত। একটা জাস্ট দেখতে কার মতো লাগতেছে আমার? ত্রিভুজের মতো। ঠিক আছে, কার মতো? ত্রিভুজের মতো। এখানে ধরো আমার একটা এ বিন্দু পেলাম, এটা হচ্ছে আমার বি বিন্দু। যদি দেখো আমার এ বিন্দুটা এতটুকু গেছে, রাইট? সো এ বিন্দুটা এতটুকু গেছে, মানে ত্রিভুজটা আমি যদি চিন্তা করি তাহলে এটা আমার ত্রিভুজ, তাই না? তাই না? কিন্তু আমার এক্স অক্ষে এতটুকু কি নেবে? ওইটাই ওই বিন্দুটা, কিন্তু এই যে আমার যে ওয়াই অক্ষের মধ্যে এই বিন্দুটা স্থাপন হয়েছে, এটা এক্স অক্ষে এতটুকু না আসলে এটা কি হতো? অবশ্যই হতো না, তাই না? আচ্ছা, ডালটা মানে হচ্ছে আমরা এখানে ধরবো। যদিও বা আমরা এখানে ডালকে এম দিয়ে প্রকাশ করব। কেমন? এম দিয়ে কি করবো বলো তো? এম দিয়ে প্রকাশ করব। তারপরে আমাদের এটা টেন থিটা, দেখো কি থিটা? টেন থিটা। এটা আমার ভূমির সাথে না, সো কস থিটা। এটা আমার লম্বের সাথে না, সাইন থিটা। তাহলে সাইন বাই কস কাকে পাই বলতো? বলো তো আমরা কাকে পাই বলতো? টেন থিটা পাই। আমি শুরুতে বললাম, এই যে আমার থিটার ভ্যালুটা কোন ডিগ্রি বা কত ডিগ্রি, আমার ঢালটা অবশ্যই মাথায় রাখবে, ঢালটা হতে হবে 45 ডিগ্রি। কত ডিগ্রি বলতো? 45 ডিগ্রি। এখন তুমি 45 বসাও, থিটার মান হচ্ছে কত? 45 ডিগ্রি। সো তুমি 10 45 ডিগ্রি মান কত? 1। কত বলো তো? 1। এটা কিন্তু তোমার এমসিকিউতে আসতে পারে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, প্লিজ তোমরা অযথা একটু কথা বলিও না, তোমরা অযথা একটু কথা বলো। আচ্ছা, এবার চলো একদম সহজে, একদম পুরো এখন চলো ম্যাথে যাই। এগুলো অনেক বেসিক ক্লাসের পড়া, এখন তোমাদের সামনে পরীক্ষা। আমার কথা হচ্ছে তুমি একটা কোয়েশ্চেন দেখার সাথে সাথে কেমন আনসার করবা, ডিটেলসে ক্লাস লাগলে অবশ্যই বলবা। এখন ওয়াই অবস্থান, এক্ষেত্রে আমরা কি লাগবে সেটা হচ্ছে ওয়াই ওয়ান, সরি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে আমরা কি এটা লিখতে পারবো কিনা দেখো তো, যে এক্স ওয়ান মাইনাস ওয়াই টু, সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এবং এক্স ওয়ান মাইনাস পারবে, এইটাও তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আমরা যখন সমীকরণ অধ্যায়টা পড়বো দেখবা যে এটার আমরা আনসারটুকু পাচ্ছি, মানে এটাও তুমি ব্যবহার করতে পারবা। ওকে, আচ্ছা। এখন আমাদের একটা ম্যাথ করি, যেমন আমরা এ বিন্দুর মান কত দেওয়া আছে? 2,3 এবং বি বিন্দুর মান দেওয়া আছে কত? 3,6। আমরা চলো এটার একটু মান চেষ্টা করি। যদি আমাদের বলে যে এ ভি, কেমন? এ ও বি, এ ও বি বিন্দু কি বের করো? ঢাল বের করো। কি বের করো? ঢাল বের করো। তো ওয়াই টু মানে কত? 6 মাইনাস কত? 3 এবং এক্স টু কত? 3 মাইনাস কত? 2। সো আনসারটা কত আসবে আমার? 3 বাই কত? 1। আলটিমেটলি আমার আনসার হচ্ছে কত? 3। পারবো কিনা বলো তো? ডাল বের করতে পারবো? বলো তো ডাল বের করতে পারবো কিনা? এবার একটু জাস্ট আমি একটু চেক করি। ঢাল বানান তো ভুল হয়েছে, ড হবে বড়টা। ঠিক আছে, ড হবে বড়টা। এখন তুমি আহ, ঢ আকার ঢাল দিছে, এটা হচ্ছে খাওয়ার ঢাল হয়ে গেছে। কেমন? আচ্ছা, এটা শেষ। মানে এই যে কি বললাম, 11.3, এই শুধু ঢাল নির্ণয় করতে বলে। ঢাল এটাই, এটাই বুঝছি কি সবাই? বুঝছি কি?
চলো আবার একটু আমরা প্র্যাকটিস করি, কি বলো, প্র্যাকটিস করি আমরা। এবার একটু প্র্যাকটিস করবো আমরা। ওকে, তো এটা আমরা মুছে ফেলি। আমরা আসলে ঢাল ব্যবহার নিশ্চয়ই কী করতে পারবো বলতে, বের করতে পারবো আমরা। এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা মুছে ফেলি। অনেক বড় একটা জায়গা হয়ে গেছে, তো দেখি আবার এখানে। আচ্ছা, আমাদের প্রশ্নটা হচ্ছে কি, আমাদের প্রশ্নটা হচ্ছে সো ইকুয়াল, আমরা টি কমা ওয়ান লিখি, কেমন? তাহলে বি সমান হচ্ছে কি, আমাদের বি সমান হচ্ছে সো টু কমা কত, ফোর, এবং সি ওয়ান কমা টি। এখান থেকে আমাদের টি এর ভ্যালুটা বের করতে বলছে। টি এর ভ্যালু তুমি যখন সিকিউ সলভ করে দেখবে যে এইরকম ম্যাথ অনেক আসছে, ঠিক আছে? এরকম ম্যাথ কি বলতো, অনেক আসছে, কেমন? প্রশ্ন সমূহ এই শব্দটা কিন্তু খেয়াল রাখবো প্রশ্নের মধ্যে, কেমন? প্রশ্নের মধ্যে একটি খেয়াল রাখবে, সেটা হচ্ছে কি, যেমন এ বি সি তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে টি এর মান কি করো, বের করো। টি এর মান কি করো বলতো, বের করো। সমরেখ, এক্ষেত্রে দেখো আমার কয়টি বিন্দু বলতো, তিনটি বিন্দু। মাথা রাখবা, আমরা যখন সমরেখা কথাটা বলবো একদম ইজি, মানে সহজ হয়ে যাবে। আমার তোমার মানে এই ম্যাথটা দেখলে, মানে এরকম ম্যাথ দেখলে মাথায় একদম চট করে নিয়ে আসবে, সেটা হচ্ছে আমার দুটি, আমার ঢাল কি থাকবে বলতো, সমান করবা। ঠিক আছে, ম্যাথের একটু প্রসেস মানে সহজ, একটু সহজ হয় মতো আমরা কি করবো বলতো, দুটি ঢাল কি করব, সমান রাখবো, কেমন? এক্ষেত্রে দেখবো যখন সমরেখা বলবে, তোমার কাছে দেখো ম্যাথ কত অনেক ইজি হয়ে আসবে এটা, ঠিক আছে, অনেক ইজি আসবে। ওকে ফাইন। এবার আসো, আমরা যখন M1 এবং M2 আমরা অবশ্যই জানি, সো আগে একটু লিখে ফেলি। যেমন আমরা এর একটা কি করবো বলতো, আমরা এর একটি ঢাল বের করব, মানে এভি দুটি বিন্দুর আমরা কি বের করবো বলতো, ঢাল বের করব। তাহলে এভি রেখার ঢাল M1, সো সিম্পলি তুমি হচ্ছে y2 মাইনাস y1 দাও, সো x2 মাইনাস x1, ঠিক আছে? শুরুতে কিন্তু এই লেখাগুলো ডিটেলসে লেখার চেষ্টা করবা। সো y2 মানে কি আছে, আমার 2, আমার y1 কত 1, এবং x2 কত, আমার হচ্ছে x2, সরি আমার এখানে y2 তো 4, কেমন? তারপর এটা হচ্ছে আমার x2 কত 2 মাইনাস কত t, আমার কত আসে, আমার আসে 3/2 মাইনাস t। আমার এমন কত পেলাম, আলাদা আলাদা করে বের করবো, আগে আলাদা আলাদা করে বের করব, কেমন? আচ্ছা, একটা বের করলাম। এবার চলো আবার বের করবো, সেটা হচ্ছে আমরা কিসের, বিসি, কেমন? বিসি রেখা কি বের করবো আমরা, ঢাল বের করব। বিসি রেখার ঢাল আমরা M2 দিলাম। সো এবার এই সূত্র অনুসারে বসাবো। সো আমার y2 কত, টি, y2 হচ্ছে টি মাইনাস কত 4, আমার x2 কত, x2 হচ্ছে 1 মাইনাস কত 2, আমার কত আসতেছে, সো টি মাইনাস কত 4, আমার কত -1, মাইনাস কত -1। তাহলে ওই যে এইটা সময়রেখা যখন দেখবা ইটা, এখন যে M1 সমান M2 বসাই দেবো। M এর মান কত পাইছো এখানে, 3/2 মাইনাস টি ইকুয়াল, আমরা টি মাইনাস কত পাইলাম 4 মাইনাস 1, আর গুণ করে ফেলবো এখন।
কি গুণ করবো, আড়াআড়ি গুণ করে ফেলবো। ঠিক আছে, আড়াআড়ি গুণ করার ফল কত হবে দেখো তো। তো -3 ইকুয়াল আমার t-4 আর একটা হচ্ছে কি 2 - 3। আমার এই দুইটা মান পাই। ঠিক আছে, আমার এই দুটি কি বলতো, মান দুটি পাই। তাহলে এই মানটা করে ফেলে আমরা, এখানে হবে 2t -t², 4 দুগুণ কত 8, মাইনাসে মাইনাসে প্লাস 4t, 4t কি বলতো 4t পাইলাম। এইটা একটু মুছে ফেলে এবার। ওকে, এই মানটা একটু নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা 2, এই সবগুলোকে আমরা এক পাশে নিয়ে ফেলি যাতে আমাদের মাইনাসগুলো একটু প্রবলেম না হয়। t², তারপর হচ্ছে এখানে কয়টা আছে 6টা t, সো -6t, তারপর হচ্ছে এটা মাইনাস আছে, সো +8 -3 ইকুয়াল কত 0, সো t² -6t, আমার এখানে কত 50। এইটুকু বুঝছি কিনা বলো, এইটুকু আমরা বুঝছি কিনা। এটা একটু মুছে ফেলি আমি। এবার আসো, এখান থেকে হচ্ছে আমরা যে উৎপাদক বের করব, যে এটা হচ্ছে এখন 6টা, তো কেমনে পাবো বলো। 5-এর সাথে একটা গুণ করলে, একটা যোগ করলে 5t -2 কত 0, তাহলে t একটা কমন নাও, সো এখানে কত আসবে t মাইনাস কত 5, এবং এটা হচ্ছে 1, সো t 5 মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়ালস কত 0, সো আমি t এর দুইটা ভ্যালু পাই, t মাইনাস কত 5 এবং আরটা হচ্ছে t মাইনাস কত 1 ইকুয়ালস কত 0। তো আমি দুটি কীভাবে t এর কয়টা মান পেয়ে বলো তো, দুটি মান পাই, সো t মাইনাস 1 ইকুয়ালস কত 0, সো t ইকুয়াল 5 অ্যান্ড t ইকুয়াল কত 1। ঠিক আছে, তো এখন তুমি এই t এর মানগুলা তুমি আনসার লিখতে পারবা। ঠিক আছে, সো ঢাল ঢাল থেকে এরকম টাইপটাও আসে, সো আশা করছি তোমরা কমপ্লিট করতে পারবা। ওকে, সো হোক, তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমি নিজেও অনেক হচ্ছে তোমার নিজের টায়ার্ড। ঠিক আছে, তোমাদের জন্য বলছিলাম, আমি নিজে হচ্ছে ব্যস্ত কারণে হচ্ছে শিডিউলগুলো হচ্ছে আমি কমপ্লিট করতে পারিনি। এখন কি হচ্ছে খাবো, এখন কয়টা বাজে একটু দেখি, বেশি বাজে অনেকটা রাত হয় নাই। ওকে, সো আশা করছি আমরা ডাল বের করতে পারবো, এবং দেখবা যে এই কোয়েশ্চেনগুলো থেকে এরকম টি এর ভ্যালু বলো, ঠিক আছে, তারপরে এর ভ্যালু বলো, তারপর হচ্ছে আর এর ভ্যালু বলো, এইগুলাই বের করতে বলবে। ঠিক আছে, দেখো তুমি নিজেই পারবা। যে ক্লাসটা শেষ পর্যন্ত দ্বারা দেখেছো, অবভিয়াসলি একটু করে হলেও উপকৃত হয়েছো। সো উপকৃত হয়ে থাকলে তোমরা হচ্ছে একটু ক্লাসগুলো একটু নোট করে ফেলবা। ঠিক আছে, ওকে, সো আমরা আজকে 11.2 অ্যান্ড প্লাস হচ্ছে 11.3 শেষ করলাম। এত কঠিন চ্যাপ্টার না, ঠিক আছে, এত কঠিন চ্যাপ্টার, যদি ডিটেলসে ক্লাস চাও অনেক পাবে। এখন তোমরা হচ্ছে তোমাদের সামনে যখন পরীক্ষা, সো দ্যাটস ওয়াই হচ্ছে কি এখন অল্প সময় তুমি হচ্ছে কীভাবে আনসার করবে এই জন্য নিয়ে আসছি। সো আমরা লাস্ট ভিডিওটাতে আমরা 4 কভার করব, কিছু না, এখানে শুধু সমীকরণ, এখানে সমীকরণটাই হচ্ছে আমাদের দেখতে হবে। সমীকরণটা দেখলে হচ্ছে চ্যাপ্টারটা শেষ হয়ে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি একদম আমরা সিকিউ সলভ করবো, দেখবে সিকিউ সলভ করার সাথে সাথে তোমার ওটা তোমার হচ্ছে ওকে। আচ্ছা, তো ক্লাসটা রেকর্ড হিসেবে থেকে থাকবে। আমি যদিও বা ক্লাস রেকর্ড হিসেবে চাইছিলাম, দেখি এখানে সবাই